আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব শুরুতেই মেট্রো রেলে নাশকতা, রুহুল কবির রিজভী, জামাত ইসলামের মিয়া গোলাম পরোয়ার, বিপি নুরুল হক নুরসহ ৮ জন ৫ দিনের রিমান্ডে। কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নাশকতার অভিযোগে কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরসহ ৮ জনের গ্রেপ্তার দেখানোর পর ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে। এরপর জানিয়ে দিব বিবেকের তাড়নায় যুবলীগ নেতার পদত্যাগ। সম্প্রতি ঘটে যা কোটা সংস্কার আন্দোলনকারী এবং সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করায় বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন মৌলভীবাজার জুরি উপজেলা যুবলীগের সদস্য লন্ডন প্রবাসী সাইম জাফর ইমামি। এদিকে সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, অভিযোগ করলেন ওবায়দুল কাদের। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেছেন তিনি বলেছেন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সরকার বিরোধী কর্মকাণ্ডের মতো কিছু কথা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিশ্ব নেতাদের কাছে বর্তমান সরকারের পদত্যাগের বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেটি সরকার বিরোধী হিসেবে তিনি মাঠে নেমেছেন। এবারে জানাবো গুলি মানিব্যাগ ভেদ করে ঢুকে যায় তলপেট দিয়ে। 23 বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন, পেশায় পিকআপ ভ্যানের হেলপার। গত 19 জুলাই বাসার পাশের একটি দোকানে দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। দূর থেকে ছুটে আসা প্রচণ্ড গতির বুলেটটি ইয়াসিনের কোমরে থাকা মানিব্যাগটি ভেদ করে শরীরে ঢুকে তলপেট ছিদ্র হয়ে বের হয়ে যায়। ইয়াসিন এখন রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানিয়ে দিব 5 জিবি ফ্রি ইন্টারনেট প্যাকেজ কখন কারা পাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে টানা 10 দিন সারা দেশে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা। সর্বশেষ আজ বিকেল 2:45টার দিকে থেকে ধীরে ধীরে এই সেবা চালু করা হয়েছে। 3টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেছেন, তবে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এতদিন বন্ধ থাকার ফলে ইন্টারনেট গ্রাহকেরা মোবাইল চালুর পর থেকেই 5 জিবি 3 দিনের মেয়াদি ইন্টারনেট সেবা বোনাস হিসেবে পাবেন, কিন্তু কখন সেটি পাওয়া যাবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে চলমান যুদ্ধে আরও একজন ইসরায়েলি দখলদার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েলির সেনাবাহিনী। এতে গত 7ই অক্টোবরের পর থেকে যুদ্ধে এ পর্যন্ত দখলদার সামরিক বাহিনীর সেনাদের মোট 700 জনের প্রাণহানি হল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মেট্রো রেলে নাশকতা। কাজীপাড়ায় মেট্রো রেলে স্টেশনে নাশকতার অভিযোগে কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ 8 জনকে গ্রেপ্তার দেখানোর পর ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার 28 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে। অন্য আসামিরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক
এম এ সালাম, বিএনপির অর্থ সমর্থক মাহমুদুস সালেহীন, আসামিদের মধ্যে বিপিনুর সেতু ভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় এবং আসামি রুহুল কবির রিজভী পল্টন মডেল থানার মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন। এছাড়াও অপর 6 আসামি বিটিভি ভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় 5 দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছে। এর আগে গত 22শে জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন 6-এর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ ইমামউদ্দিন কবির বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি অজ্ঞাতনামা 6,000 আসামি উল্লেখ করেন। এ মামলায় গ্রেপ্তার ডিইউজের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ওরফে সাইদ খান সহ 6 জন এর 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তারা এখন রিমান্ডে রয়েছে। গত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেয়। মামলার এজাহারে বলা হয়েছে, গত 19শে জুলাই বিকাল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনরত দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে 5 থেকে 6,000 দুর্বৃত্ত লাঠিসোঁটা, লোহার রড, হকি স্টিক এবং দেশীয় অস্ত্রশস্ত্র যেমন রামদা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি এবং সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায়। তাদের অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরে মেট্রো রেল স্টেশনের 100 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে 50 কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবেকের তাড়নায় যুবলীগ নেতার পদত্যাগ। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারী এবং সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করার বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলা যুবলীগের সদস্য লন্ডন প্রবাসী সাইম জাফর ইমামি। শনিবার 27 জুলাই রাতে তিনি নিজ ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। লন্ডনে অবস্থানরত এই যুবলীগ নেতা ফেসবুকের ভিডিও পোস্টে বলেন, আমি উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করলাম। আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ হিসেবে সব নাগরিকের যে কোনো দাবি উত্থাপনের মৌলিক অধিকার রয়েছে। কোটা আন্দোলন আমার কাছে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থী সহ জনগণকে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ কারণেই আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। ভালো থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন। সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন ডক্টর ইউনূস, বললেন কাদের। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 1-11-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনি প্রকাশ্যে করছেন। রোববার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন কাদের। ওবায়দুল কাদের আরও বলেন, বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আমাদের বিবেক আমাদের চালায়, কোনো বিদেশি শক্তি নয়। ডক্টর ইউনূস নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি অর্থাৎ ইউনূস ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনাকে আক্রমণকারী নন, তাকে থামাবে কেন? আক্রমণকারীদের থামান। যাদের সঙ্গে আপনি আছেন, বিবৃতিতে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন। প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দেশ স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন, খোলাসা করে ইউনূস সাহেব বলবেন কি? সেনাবাহিনী কোথাও গুলি করেনি দাবি করে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেনাবাহিনী নামলো। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেনাবাহিনী কোথাও একটাও গুলি করেনি, অথচ অপবাদ দেয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা, গতকাল তালিকায় দেখেছি আমাদের 12 জন কর্মী। 5 জিবি ফ্রি ইন্টারনেট প্যাকেজ কখন কারা পাবেন? 3টি মোবাইল অপারেটরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারনেট পুরোপুরি চালুর পর কারা কারা এ বোনাস ডাটা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল বা যোগ্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর এলিজেবল বা যোগ্য গ্রাহকদের SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তাদের ডাটা প্যাকেজটি চালু হয়ে যাবে। যখন প্যাকেজটি চালু হবে তখন থেকে 72 ঘন্টা বা 3 দিন ডাটা প্যাকেজের মেয়াদ থাকবে। গ্রামীণফোন জানায়, গ্রামীণফোনের ইন্টারনেট সেবা সচল হয়েছে। গ্রাহকদের
সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যেসব গ্রাহকদের ইন্টারনেট প্যাকেজ মেয়াদ শেষ হয়েছে সেই সব গ্রাহকদের 3 দিন মেয়াদে 5 জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হবে। যারা পাবেন 5 জিবি, গত 18 জুলাই রাত আনুমানিক 9টা থেকে সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময় আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের 10 দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে তারাই কেবল বোনাস হিসেবে 5 জিবি ইন্টারনেট পাবেন। এছাড়াও কমপক্ষে 1 থেকে 1.5 জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকদেরও বোনাস দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করা হতে পারে বলে জানিয়েছে অপারেটররা। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে অপারেটর কোম্পানিগুলো। যখন বোনাস পাবেন, ডাক, টেলিযোগাযোগ এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রোববার সকালে বিআরটিসিতে ব্রিফিংয়ে জানিয়েছিলেন, মোবাইল ইন্টারনেট সক্রিয় হওয়ার পর ইন্টারনেট সেবা চালু হলে গ্রাহকদের 5 জিবি বিনামূল্যে ডাটা দেওয়া হবে। তবে অপারেটররা বলছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বার্থ বিবেচনায় তারা দ্রুত বোনাস 5 জিবি ইন্টারনেট ডেটা দেবে। তবে সেটা ঠিক কখন দেওয়া শুরু হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।